গল্পের শুরুতেই আমরা লেলা নামের একজন ইয়াং মেয়েকে দেখি। সে কাশ্মীরের একটা রেপুটেটেড পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে। আর লেলা ভীষণই সুন্দর দেখতে ছিল, কিন্তু সে একজন ফ্লার্ট ছিল। আর তার এলাকার ছেলেদেরকে লেলা নিজের সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছিল, আর তারা সবাই লেলাকে পেতেছে। এরপর আমরা দেখতে পাই একদিন রাতে লেলা তার এক বোন ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে গিয়েছিল, আর সেখানে তার ক্যাশ ভাট নামের একটা ছেলে আর তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়। অন্ধকারে দেখলেও তারা একে অপরকে অনুভব করতে পারে। এরপর থেকে ক্যাশ ভাটের লেলার প্রতি আকর্ষণ জন্মায়। আর আমরা এটা দেখতে পাই যে ক্যাশ ভাটের বাবা একজন বড় বিজনেসম্যান, আর ক্যাশ ভাটের বাবা আর লেলার বাবার মধ্যে অনেক দিনের শত্রুতা। তারা দুজন একে অপরকে সহ্য করতে পারেন না। এরপর থেকে ক্যাশ ভাট তার বন্ধু বান্ধবদের নিয়ে লেলার প্রতি নজর রাখতে শুরু করে, আর লেলা কি কি করে, কি পছন্দ করে, এসব কিছু ক্যাজের নখদর্পণে চলে আসে। তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে যে লেলা তাদের শত্রুর মেয়ে, কিন্তু ক্যাজ সেই সব কথা গ্রাহ্যই করে না। অন্যদিকে লেলাও ধীরে ধীরে বুঝতে পারে যে ক্যাশ ভাট তার পিছনে পড়েছে। ক্যাশ লেলাকে স্পেশাল ফিল করানোর জন্য অনেক কিছু করতে থাকে, যেগুলো দেখে লেলা ভীষণই অবাক হয়, কারণ এরকম তার সাথে এই প্রথম হচ্ছে। এরপর ফাইনালি একদিন ক্যাশ ভাট লেলার সঙ্গে দেখা করে, আর লেলা তার উপর ভীষণ রেগে যায়। লেলা ক্যাশ ভাটের নামে অনেক কথা শুনেছিল যে সে অনেক মেয়েদেরকে এইভাবে ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, আর লেলা ক্যাশকে তার পিছন করতে বারণ করে। আর ক্যাশ লেলাকে স্পষ্ট বলে যে লেলা তো এগুলো পছন্দ করে, সে এই কথা শুনেছে। আর লেলা ক্যাজের ওপর ভীষণই রেগে যায়। আর এরপর একদিন রাতে ক্যাজ লেলার জানলার সামনে এসে তাকে দেখছিল, আর লেলার পায়রার পায়ে একটা চিরকুট লিখে তার কাছে পাঠিয়ে দেয়। আর লেখা ছিল যে লেলাকে সে ছেড়ে দিচ্ছে, আর এবার লেলাই তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসবে। আর এই চিঠিটা পড়ে লেলা ভীষণই অবাক হয়। আমরা এটাও দেখেছি যে লেলা ভীষণই ফিল্মি একজন মেয়ে, স্বপ্নের রাজকুমার, প্রেম, ভালোবাসা, এই সবকিছুতে সে ভীষণ বিশ্বাসী। আর এরপরে একদিন দেখা যায় যে লেলা তার বান্ধবীদের সঙ্গে একটা বিয়েতে গিয়েছিল, আর আমরা দেখতে পাই যে ক্যাজও তার দলবল নিয়ে সেই বিয়েতেই আসে। আর এই বিয়েতে তাদের দুজনে একে অপরের সঙ্গে দেখা হয়, আর একে অপরকে এখানে দেখতে পেয়ে তারা দুজনে ভীষণই অবাক হয়। আর শেষমেশ লেলা নিজের ফোন নাম্বার ক্যাজকে দিয়ে দেয়, আর ক্যাজ আর লেলা একে অপরের সঙ্গে বেশ কয়েকদিন ফোনে কথা বলে। আর ক্যাজ লেলাকে তার সঙ্গে দেখা করতে আসতে তো বলে, কিন্তু লেলা প্রথমে তাতে রাজি হয়। আর ধীরে ধীরে ক্যাজের সঙ্গে কথা বলে লেলা বুঝতে পারে যে ক্যাজ খুব একটা খারাপ ছেলে নয়। তাই একদিন সে কলেজ বাঙ্ক করে ক্যাজের সঙ্গে দেখা করতে আসে, আর ক্যাজ লেলাকে তার একটা ফেভারিট স্পটে নিয়ে যায়। আসলে ক্যাজের পাহাড় খুব পছন্দ, আর সে একদিন পাহাড় ডিঙিয়ে তার ওপারে কি আছে সেটা দেখতে যেতে চায়। আর ক্যাজের এই কথাবার্তা শুনে লেলা কিছু বুঝতে তো পারে না, কিন্তু তার ক্যাজকে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। আর আমরা দেখি যে ক্যাজ আর লেলার মধ্যে একটা সম্পর্ক শুরু হয়, আর তারা প্রায় দিনই লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করে। কিন্তু এরপরে আমরা দেখি যে লেলার বাবার সঙ্গে কাজ করা তাদের এই পার্টির একজন মেম্বার একদিন ক্যাজের গাড়িতে লেলাকে দেখে নেয়, আর সে ক্যাজের গাড়ি ফলো করতে শুরু করে। ক্যাজ আর লেলা এটা বুঝতে পারে, আর ক্যাজ তার এক কাজিনের সাহায্যে লেলাকে একটা জায়গায় গাড়ি থেকে নামিয়ে তার জায়গায় অন্য একজন মহিলাকে বসিয়ে নেয়। আর ফাইনালি ক্যাজ সেই লোকটাকে কনফ্রন্ট করে, আর সেই লোকটা যখন ক্যাজের গাড়ি সার্চ করে তখন দেখে যে সেখানে লেলা নয়, বরং অন্য একজন মেয়ে রয়েছে, আর তাকে অপ্রস্তুত হতে হয়। কিন্তু সে এখানেই থামে না, লেলার বাড়িতে এসে লেলার বাবাকে সব কথা জানায়। আর লেলার বাবা এটা শুনে ভীষণই রাগ করেন যে তার মেয়ে তারই সব থেকে বড় শত্রু ছেলের সঙ্গে মেলামেশা করছে, আর তিনি লেলাকে সত্যি কথা জিজ্ঞেস করেন। আর লেলাও পরিস্থিতি বুঝে তার বাবার মিথ্যে দিব্যি খেয়ে বলে যে সে ক্যাজ ভাটকে চেনে না, আর তার সঙ্গে লেলার কোনো সম্পর্ক নেই। লেলার বাবা আপাতত এই কথাটা এখানে থামিয়ে দেন, কিন্তু লেলার ভীষণই খারাপ লাগে। আর সে ক্যাজকে ফোন করে বলে যে তাদের মধ্যে যা কিছু আছে এই সব কিছুকেই এখানেই থামাতে হবে, কারণ তাদের সম্পর্কের ব্যাপারে সবাই জেনে গেছে। এরপর ক্যাজ লেলাকে একটা জায়গায় দেখা করতে বলে, আর আমরা দেখি যে রাতে ক্যাজ আর লেলা জঙ্গলে দেখা করতে আসে, আর লেলা ভীষণই কান্নাকাটি করছিল। ক্যাজ লেলাকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, আর সে প্রথমে তাকে বলেই দিয়েছিল যে পরিবারকে সব কথা জানিয়ে দেওয়া উচিত, কিন্তু লেলাই তার কথাকে খুব একটা গুরুত্ব দেয়নি। আর ক্যাজ লেলাকে বলে যে সে লেলার বাবার কাছে গিয়ে লেলার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দেবে। আর এইসব কথা শুনে লেলা ভীষণই অবাক হয়। যাই হোক, তারা যখন সেখান থেকে যাচ্ছিল সেই মুহূর্তেই লেলার বাবা অনেক লোকজন নিয়ে সেই জায়গায় এসে পৌঁছন, আর তিনি তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলেন। আর ক্যাজ লেলার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তারা
এখানে কোনো খারাপ কাজ করছিল না, বরং তাদের পরিবারকে নিয়ে আর বিয়ে নিয়ে কথাবার্তা বলছিল। কিন্তু লেলার বাবা ক্যাজের কোনো কথা শুনতে রাজি হন না, আর তারপর তিনি লেলাকে নিয়ে সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা ক্যাজকে দেখি যে তার বাবার সঙ্গে সে কথা বলে, আর তার বাবা সব মান অভিমান রাগ ভুলে লেলার বাবার কাছে তাদের সম্পর্কের কথা নিয়ে যেতে অনুরোধ করে। আর আমরা দেখি যে ক্যাজের বাবা ক্যাজকে ভীষণ ভালোবাসতেন, আর তিনি তার জন্য সবকিছু করতে পারতেন। তাই তিনি একদিন লেলার বাড়িতে তার বাবার কাছে লেলা আর ক্যাজের বিয়ের সম্মতি নিয়ে যান। কিন্তু লেলার বাবা ক্যাজের বাবাকে অনেক অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। আর এরপর যে লোকটা লেলা আর ক্যাজের কথা সবার প্রথম জানতে পারে তার সঙ্গে লেলার বিয়ে ঠিক করেন। আর লেলা তার বাবাকে রিকোয়েস্ট করে যেন তিনি অন্য কারোর সঙ্গে তার বিয়ে না দেন। কিন্তু লেলার বাবা লেলার কোনো কথা শোনেন না। আর লেলা যখন খুব রাগারাগি করে তখন লেলার বাবা বলেন যে লেলা যদি কোনো রকম খারাপ কাজ করে তাহলে তিনি আত্মহত্যা করবেন। এরপর দেখতে দেখতে লেলার বিয়ের দিনও চলে আসে, আর ক্যাজ আর লেলা দুজনেই বুঝতে পারছিল না যে তারা কি করবে। আর শেষ পর্যন্ত ক্যাজ লেলার বিয়ের রাতেই তার বাড়িতে এসে পৌঁছয়, আর ক্যাজ লেলার বাবাকে রিকোয়েস্ট করে যেন তিনি লেলার বিয়ে অন্য কারোর সঙ্গে না দেন। তাদের লেলা আর ক্যাজ দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। আর তাদের সম্পর্কটা যে আসলে কিরকম সেটা সাধারণ মানুষদের বোঝানো সম্ভব নয়। কিন্তু লেলার বাবা ক্যাজের কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। আর এরপর ক্যাজ রেগে যায় আর লেলার বাবাকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে লেলা ব্যালকনি থেকে ক্যাজকে দেখতে পায়, আর সে ক্যাজকে ভুল বোঝে। আর সে মনে করে যে ক্যাজ সত্যি ভীষণ বাজে মানুষ, আর সে এখানে তাদেরকে অপমান করতেই এসেছে। তাই লেলা রেগে ক্যাজকে এখান থেকে চলে যেতে বলে, আর সে জানায় যে সে নিজের ইচ্ছায় এই বিয়েটা করবে। আর প্রথমে তো ক্যাজ লেলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপর সে লেলাকে বলে যে সে আবার তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর এরপর আবার লেলাকেই তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসতে হবে। এই বলে ক্যাজ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে 4 বছর কেটে গেছে, আর ক্যাজের বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আর তার বাবা শেষকৃত্য সম্পন্ন করার জন্য ক্যাজ লন্ডন থেকে আসে, আর দেখা যায় যে ক্যাজের অবস্থা ভীষণই খারাপ, আর একজন অন্য মানুষ হয়ে গেছে। এরপর ক্যাজের বাবার শেষকৃত্য সম্পন্ন হয়, আর ক্যাজ তার বাবার কবরের সামনে বেশ কিছুক্ষণ বসে থাকে। আর এরপর ক্যাজের বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথাবার্তা ওঠে, আর ক্যাজের দিদি জামাই বাবু ক্যাজকে ইনডাইরেক্টলি বলেন যে সবকিছু তো তার কাছেই আছে, আর ক্যাজ ভীষণই ইরেসপন্সিবল। আর ক্যাজ তার দিদিকে জানায় যে সবকিছু সে তাকেই দিয়ে দেবে। এই কথা শুনে ক্যাজের দিদি জামাই বাবু তো খুব অবাক হন, কিন্তু কোনো আপত্তি করেন না। আর ক্যাজ সব ডকুমেন্টসে সাইন করে তাড়াতাড়ি আবার লন্ডনে ফিরে যেতে চায়। আর এরই মধ্যে একদিন ক্যাজ তার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা ক্যাফেতে গিয়েছিল, আর সেখানে সে লেলাকে দেখতে পায়। আর লেলাকে দেখে সে কি করবে বুঝতে পারছিল না, আর তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা লেলাকে দেখি যে তার এখন বিয়ে হয়ে গেছে, আর সে তার পরিবারের সঙ্গেই থাকে। কিন্তু তার স্বামী একজন বড় এমএলএ আর ভীষণই বাজে মানুষ। সে মদ খায় আর লেলাকে মারধর পর্যন্ত করে। লেলার বাবাও এখন বুঝতে পারছেন যে তিনি এই লোকটার সঙ্গে লেলার বিয়ে দিয়ে কত বড় ভুল করেছেন। অন্যদিকে আমরা দেখি যে লেলাও ক্যাজের বাবার মৃত্যুর খবর পেয়েছিল, আর সে জানতো যে ক্যাজ এখানে এসেছে। তাই সে ঠিক করে যে সে একদিন ক্যাজের সঙ্গে দেখা করবে। আর অন্যদিকে আমরা দেখি যে ক্যাজ যখন ক্যাফে থেকে পালিয়ে গিয়েছিল তারপর তাকে অনেকক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর পাহাড়ের এক কিনারায় তাকে খুবই খারাপ অবস্থায় খুঁজে পাওয়া যায়। আর ডাক্তার বলেন যে ক্যাজের এখন রেস্টের প্রয়োজন। আর এরপর একদিন লেলা ক্যাজের কাজিনের সাহায্যে তার সঙ্গে দেখা করার একটা দিন ঠিক করে। আর ক্যাজ এই কথা শুনে ভীষণই অবাক হয়, আর সে অপেক্ষা করে থাকে যে কবে তার সঙ্গে লেলার দেখা হবে। আর এরপর ফাইনালি লেলা ক্যাজের সঙ্গে দেখা করতে আসে, আর ক্যাজ লেলাকে দেখে বেহুশ হয়ে পড়ে। আর এটা দেখে লেলার ভীষণই খারাপ লাগে। সে ভেবেছিল যে ক্যাজ তার জীবনে এগিয়ে গেছে, কিন্তু তার যে এরকম অবস্থা হয়েছে সেটা সে কল্পনাও করতে পারেনি। আর এরপর লেলা ঠিক করে যে সে ক্যাজের সঙ্গে এখান থেকে চলে যাবে, আর তারা সেই অনুযায়ী প্ল্যানিং করতে থাকে। কিন্তু অন্যদিকে লেলার স্বামী এইসব কথা বুঝতে পারেন, আর সে একদিন লেলার বাবা মার সামনে তাকে মারধর করে, যেটা দেখে লেলার বাবা আর মাথা ঠিক রাখতে পারেন না, তিনি তাকে বাধা দেন। আর লেলা তার স্বামীকে হুমকি দেয় যে সে এবার তাকে শেষ করেই যাবে। আর লেলা তার সম্পর্কের মধ্যে কিছু নেই এটা জানতে পেরে লেলার স্বামী তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর লেলা ক্যাজের সঙ্গে গিয়ে দেখা করে, আর ক্যাজ ভেবেছে যে হয়তো লেলা তার সঙ্গে এখান থেকে চলে যাওয়ার জন্য এসেছে। কিন্তু লেলা ক্যাজকে বলে যে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, তাহলে তাদের
তাদেরকে তো আর পালাতে হবে না। একবার লেলা ডিভোর্স হওয়ার পর তারা বিয়ে করে এখানেই থাকতে পারবে। এই কথাটা শুনে ক্যাজ খুশি হওয়ার বদলে একটু মুষড়ে পড়ে, কারণ সে লেলার সঙ্গে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল। আর এখন আবার তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, সেটা ঠিক তার পছন্দ হয় না। যাই হোক, সে লেলার মুখ চেয়ে আর সমাজের জন্য রাজি হয়ে যায়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে লেলার হাজবেন্ড তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত পরিত্যাগ করে আর একটা সুযোগ চাইতে যায়, কিন্তু কেউই তাকে বাড়িতে ঢুকতে দেয় না। আর এরপরে সে মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এরপর একদিন লেলা ক্যাজের সঙ্গে আবার পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লেলার বাবা লেলাকে বলে যে তাকে আর পালিয়ে যেতে হবে না। তার স্বামীর মৃত্যুর সমস্ত কাজকর্ম মিটে গেলেই লেলার সঙ্গে ক্যাজের বিয়ে দিয়ে দেওয়া হবে আর তারা এখানেই থাকতে পারবে। লেলা প্রথমে তার বাবার কথা শুনতে রাজি হয় না, কিন্তু এরপর সে ক্যাজের সঙ্গে দেখা করে তাকে বলে যে তার বাবা ভুল কিছু বলছেন না, তাদের আরো একটু অপেক্ষা করতে হবে আর তারপর তারা সারা জীবনের জন্য এক হয়ে যেতে পারবে। আর এই কথাটা শুনে ক্যাজ একদম ভেঙে পড়ে। এরপর দেখা যায় যে দিনের পর দিন কাটতে থাকে আর ক্যাজের অবস্থা আরো খারাপ হতে থাকে। আর ক্যাজের মন ভালো করার জন্য ক্যাজের কাজিন ক্যাজকে তাদের ফার্ম হাউসে ঘুরতে নিয়ে যায়। অন্যদিকে লেলাও সবকিছু ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকে। আর সেই ফার্ম হাউসে যাওয়ার পর ক্যাজ আরো বেশি অদ্ভুত আচরণ করতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে ক্যাজের কাজিনকে কিছু কাজের জন্য আবার শহরে ফিরে আসতে হয় আর ক্যাজকে কিছুদিন একা থাকতে হয়। কিন্তু এই কিছুদিনের মধ্যে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। সে একা একা কারোর সঙ্গে কথাবার্তা বলছিল আর এটা গ্রামের লোক আর তাদের বাড়ির কাজের লোকেরাও দেখতে পায়। তাই তারা ক্যাজের সেই ভাইকে আবার ডেকে পাঠায়। আর ক্যাজের ভাই সেখানে এসে ক্যাজকে এরকমটা দেখে ভীষণই অবাক হয় আর তাকে জিজ্ঞাসাবাদ করে। আর ক্যাজ তাকে সত্যি কথা কিছু বলতে চায় না। আর এরপর দেখা যায় যে তারা ক্যাজকে ঘরে বন্ধ করে রেখেছিল, কিন্তু ক্যাজ জানলা ভেঙে সেখান থেকে পালিয়ে যায় আর অনেক দূরে চলে যায়। আর সে এমন পাগলামো করতে থাকে যে রাস্তাঘাটে লোকের কাছে সে মারধরও খায়, দোকান থেকে খাবার চুরি করে নিয়ে যায় আর সবাইকে উত্ত্যক্ত করে রাখছিল। আর অন্যদিকে লেলাও ক্যাজের নিরুদ্দেশ হওয়ার কথা জানতে পারে আর সে সেখানে এসে পৌঁছয় আর সবাই মিলে ক্যাজকে খুঁজে বের করার চেষ্টা করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আসলে ক্যাজ লেলাকে ইমাজিন করছিল আর তার মনে হচ্ছিল যে লেলা সব সময় তার সঙ্গে রয়েছে। আর এরপর আমরা দেখতে পাই যে ফাইনালি ক্যাজকে ক্ষত বিক্ষত অবস্থায় একটা জায়গা থেকে খুঁজে পাওয়া গেছে। আর তার এই অবস্থা দেখে তার ভাই, বন্ধুরা আর লেলা ভীষণই অবাক হয়। এরপর ক্যাজের যখন জ্ঞান ফেরে তখন সে লেলাকে সামনে দেখে চিনতে তো পারে, কিন্তু মানুষ লেলা তার কাছে আছে কিনা তাতে তার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ ছিল না। আর সে বলে যে লেলা তো সবসময় তার সঙ্গে আছে, গাছের পাতায়, সূর্যের কিরণে, তার নিঃশ্বাসে। আর এসব কথা শুনে ক্যাজের বন্ধুরা মনে করে যে সে পাগলের প্রলাপ বকছে, কিন্তু লেলা বুঝতে পারে যে ক্যাজ তার সব থেকে মহৎ ভালোবাসাকে খুঁজে পেয়েছে, এখন আর তার লেলাকে প্রয়োজন নেই। আর লেলা সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে ক্যাজের ভাইকে বলে যায় যে সে তাদের জন্য অনেক কিছু করেছে আর তাকে একটা শেষ কাজ করতে হবে, যে ক্যাজের আগে যদি লেলার মৃত্যু হয় তাহলে লেলার কবরের কাছে ক্যাজকে যেন সে একবার নিয়ে আসে আর সেখান থেকে দূরে পাহাড়ের দিকে তাকাতে বলে। এই বলে লেলা সেখান থেকে চলে যায় আর আমরা দেখি যে লেলা বিষ খেয়ে আত্মহত্যা করে। আর এরপর ক্যাজ যখন লেলার মৃত্যুর খবর জানতে পারে তখন সে পাগলের মতো ছুটে লেলার কবরের কাছে যায় আর লেলার কবরের ফলকে মাথায় বাড়ি খেয়ে ক্যাজেরও মৃত্যু হয়। আর লেলার কথা মতো ক্যাজ পাহাড়ির দূর কিনারায় তাকায় যেখানে সে লেলাকে দেখতে পায় আর তারপরে ক্যাজের মৃত্যু হয়। আর শেষে আমরা দেখতে পাই যে মৃত্যুর পর লেলা আর ক্যাজ একে অপরের সঙ্গে মিলিত হয়েছিল আর তারা জীবিত অবস্থায় একসঙ্গে যা যা করতে চেয়েছিল মৃত্যুর পরে তারা সেই সব স্বপ্ন পূরণ করছিল আর তারা এখন সত্যি শান্তি পেয়েছিল, তারা সত্যি সুখী হতে পেরেছিল। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।